প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার চীন সফরে গেলেন তারেক রহমান। শুক্রবার বৈঠকে বসবেন চীনা রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে। দুই নেতার আলোচনায় ঢাকা বেইজিং সম্পর্কে নতুন মাত্রা যোগ করার পাশাপাশি খুলতে পারে নতুন সম্ভাবনার দ্বার। তবে সবকিছু ছাপিয়ে গুরুত্ব পাচ্ছে তিস্তা মহাপরিকল্পনা ইস্যু। বিশ্লেষকরা মনে করছেন জাতীয় এবং অর্থনৈতিক স্বার্থ বিবেচনা রেখেই পদক্ষেপ নিতে হবে ঢাকাকে। আরও জানাচ্ছেন তানজিদ ভুইয়া। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর প্রথমবার চীন সফরে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে আগামী ২৬ জুন তার বৈঠক হওয়ার কথা রয়েছে। দুই নেতার এই বৈঠকে ঢাকা বেইজিং সম্পর্কে নতুন মাত্রা যোগ হতে পারে, খুলতে পারে নতুন সম্ভাবনার দুয়ার। ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনীতিবিদ ও কূটনীতিক সবাই এক বৈঠকের অপেক্ষায় রয়েছেন। তারেক জিনপিং বৈঠকে দ্বিপক্ষীয়, আঞ্চলিক এবং বৈশ্বিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে। সেখানে অন্তত ১৫টি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা আছে। প্রধানমন্ত্রীর চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা প্রকল্পের বিষয়টি আনুষ্ঠানিক কর্মসূচিতে নেই। তবে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে বৈঠকে ইস্যুটি আলোচনায় আসতে পারে বলে জানা গেছে। ২৪০ বছরের পুরনো নদী তিস্তার সঙ্গে রয়েছে উত্তরের ২৫টি নদীর প্রবাহ। ২০১৪ সাল থেকে ভারত সরকার একতরফা তিস্তার পানি প্রত্যাহার করছে। ফলে শুষ্ক মৌসুমে নদীটি একেবারেই শুকিয়ে যায়। এতে রংপুর, লালমনিরহাট, নীলফামারী সহ উত্তরের জেলাগুলোতে দুর্ভোগের শেষ নেই। হুয়াংহুর মতোই এখন তিস্তা ড্রেজিং করে কোটি মানুষের দুঃখ ঘুচানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে ইতিমধ্যেই আগ্রহ দেখিয়েছে চীন। ফলে প্রধানমন্ত্রীর এই সফরে বিষয়টি উঠতেই পারে। চীন আগেও আমাদেরকে প্রস্তাব দিয়েছে যে কিভাবে পুরো আপনার তিস্তা ব্যারেজ নিয়ে এবং পুরো বেসিনকে নিয়ে কিভাবে চীন বাংলাদেশকে সহযোগিতা করতে পারে, এগুলো আগেও তারা প্রস্তাব দিয়েছে। এখন সময় এসছে এগুলো আসলে আরো এক্সপ্লোর করা এবং এগুলোর মাধ্যমে আমাদের জাতিকে উপকৃত করা। আপনি জেনে থাকবেন যে প্রায় ১৬-১৭টি চুক্তি, সমঝোতা কিংবা প্রোটোকল স্বাক্ষর হওয়ার সম্ভাবনা আছে এই ভিজিটের মধ্য দিয়ে। ফলে একেবারেই এটি আমাদের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক কাঠামোকে সমৃদ্ধ করা, বিনিয়োগ আকর্ষণ করা, দেশের ভিতরে কর্মসংস্থান বৃদ্ধি করা, মানে অর্থনীতিটাকে মাথায় রেখে এই সফরটি করা হচ্ছে। তারেক রহমানের চীন সফর ঘিরে বাংলাদেশের নিকট প্রতিবেশী কারো সঙ্গে সম্পর্ক অবনতির সম্ভাবনা নেই বলেই মনে করছেন এই বিশ্লেষক। ভারত আমাদের কাছে গুরুত্বপূর্ণ। হয়তো প্রধানমন্ত্রী চীন সফর করছেন, নেক্সটে ভারত সফর করবেন, এখানে কোনো অবনতি হওয়ার আসলে কোনো সুযোগ নেই। প্রত্যেকটি দেশই তার স্বার্থ কোথায় আছে সেটি দেখবে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা।